আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম। আসার সময় দুইটা ইলিশ মাছ নিয়ে আসলাম আমার আব্বা আম্মার জন্য। আজকে রোজার শেষ রোজা। আমার আম্মাকে বললাম আজকে এই দুইটা ইলিশ মাছ আপনার হাতে নিজের হাতে রান্না করবেন। তো যেই কথা সেই কাজ কাজ করা শুরু হয়ে গেল। আমার আম্মাকে বললাম আপনি কোটা বাছা করে ফেলেন। তো আমার আম্মা নিজের হাতে মাছগুলা কাটতেছে, দেখতেছে। তো এই দুটোটা মাছ পিস পিস করতেছে আমার আম্মা নিজের হাতে। তো আমি বসে বসে ভিডিও করতেছি। তো এই গ্রামে তো এই ইলিশ মাছগুলো পাওয়া যায় না, পাওয়া গেল জাটকা মাছ কতগুলো আছে, এগুলা জাটকা মাছ ওরা নিয়ে আসে ইলিশ মাছ বলে গ্রামের বাড়িতে এগুলো চালিয়ে দেয়। কিন্তু শহরে সবাই এগুলো ইলিশ মাছ না জাটকা মাছ এগুলো সবাই চিনে, সেই জন্য শহরে তো আর জাটকা মাছ বিক্রি করতে পারে না। জাটকা মাছের দামে, ইলিশ মাছের দামে। তো কথা বলতে বলতে আমার আম্মা কাটা শুরু করে দিল, সবগুলা মাছ পিস পিস করতেছে। অবশেষে আমি আমার আম্মাকে জিজ্ঞাসা করলাম এটার ভিতরে ডিম আছে কিনা। আমি বলতেছি ডিম আছে। আমার আম্মা, আমার ওয়াইফ, ওরা বলতেছে এটাতে ডিম নাই। সেই জন্য আমার মন খারাপ, ডিম থাকতে ভালো লাগতো। তো যাক, ডিম নাই আর কি করা। এগুলার ভিতরে কি জানি আছে ডিমের মতন, এগুলা ডিম না অবশ্যই। তো ইলিশ মাছ সবগুলা ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পরে এখন তরকারি বসাবে, লেস এবং মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করবে। আর এগুলার এগুলা মশলা কষিয়ে মশলার ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। এদের গ্রামের চুলা, লাকড়ি চুলা রান্না অনেক মজা হয়, এই জন্য লাকড়ি চুলায় রান্না করতেছে। আমাদের চুলা ঘরের ভিতরে আছে, থাকলেও লাকড়ি চুলায় রান্নাটা খুব মজা লাগে। তো রান্না করা শেষ, আমরা ফজরের টাইমে উঠে গেলাম সেহরি করার জন্য। তো সেহরি খাইতেছি। তো সবাই একসাথে বসে গেলাম সেহরি খাইতে। সবাই এক পিস করে মাছ নিতেছি। আমার আব্বাও আছে পাশে, আম্মা আছে, সব অল ফ্যামিলি সবাই মিলে। তো খাইতে খাইতে রিভিউ কীরকম হয়েছে দিতে তো আর পারবো না। আমার থেকে তো ভালো লাগতেছে, ইলিশ মাছ খুব মজাই লাগতেছে। তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।